3-4 কেজি আলু নিলাম এখান থেকে। আলুর দামটা অনেকটাই কম আছে, কিন্তু আমাদের বাজারে ফলের দোকান কিন্তু বহুত কম। আসসালামু আলাইকুম, কি আছেন? দোকানে আইসা হেরাই তরমুজটা মাপতে দিলাম। তোমাদের এই বাজারটা আরম্ভ হয় সন্ধ্যা 5টার থেকে 7টা পর্যন্ত। আজকে বাড়িতে অল্প কিছুর আয়োজন করছি। রায়হান্ডে যে মুসলমানি করাই দেওয়া হয়েছিল, সেই উদ্দেশ্য ছোট্ট করে একটা পার্টি বাজছে, যার জন্যই আসলাম কিছু বাজার করতে। বাজারের কন্ডিশনটা দেখেন, ওখানে মানুষ ওইরকম আসেনি। এই সামনে যে দেখতে পারতেছেন, এটা হলো মাছ বাজার। এখানে মাছ ব্রয়লার সব বেছে, বাট ওখানে বাজার লাগে নাই দিকে কোনো ধরনের ওখান পর্যন্ত মাছ বা ব্রয়লার উঠে না। আমার ঘরে এই বাজারে ফলের দোকানটা একটু কম আছে ভাই। 1 থেকে 2টা হানি ফলের দোকান আছে। যে দোকানে সবজির জন্য আসছি, সেই দোকানদার ভাই তো পুরা কামে ব্যস্ত। একটু সময় অপেক্ষা করলাম, তার বাদে আমার বস্তুগুলো সব মাইভে দিতে। 3-4 কেজি আলু নিলাম এখান থেকে। আলুর দামটা অনেকটাই কম আছে কিন্তু ভাই। এখানে আমার কাছ থেকে 4 কেজি আলুর দাম নিল 50 টাকা। আপনাদের ওই জায়গায় আলুর দাম কিরকম একটু কমেন্ট করে জানাবেন। দোকানদার ভাই না দেখি আলু কটা বেশি করে দিলেন আধা কেজি মরিচ নিয়ে নিলাম এখান থেকে। পেঁয়াজ তো লাগবে না, আদা আছে না? আদা দেন, আধা কেজি আদা ভালোটা দেন। যেহেতু বাড়িতে মাংস রান্না করব, ওই জন্য আদার খুব প্রয়োজন, তার জন্য আদা নিয়ে নিলাম এখান থেকে। আদা কত করে? এটাই নেবিলে কাছে আদার অবস্থাপাতি অতটুকু ভালো না। দোকানদার ভাই বলতেছে যে হুকা দেওয়া হয়েছে, যার জন্য হুকে হুকে অবস্থা এরকম হুট্টা হয়ে গেছে। অনেক সময় পর মরিচ, আদা, আলু নেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। এইগুলা সব আমি এইভাবে আমার ব্যাগের মধ্যে ভরাই নিলাম। এখন আমি কিছু ফল কিনতে যাব। চলেন ফলের জন্য যাই। আমাদের বাজারে ফলের দোকান কিন্তু বহুত কম। এই আমার এই মার্কেটটা যে দেখতে পারতেছেন, এই মার্কেটের ভিতরে ফলের দোকান আছে মাত্র 2টা। আসসালামু আলাইকুম, কি আছেন? এখন সময় হয়েছে যে 2:23, আর এই সময় দোকানদার ভাই নাইকে জানি গেছে, আর দোকানে দিন কত সুন্দর সুন্দর বুঝতে পারেন। আমার এখান থেকে আঙ্গুর না রাখবো পোহানি, আর তরমুজ না রাখবো। তরমুজের সাইজগুলা শতাংশ কথা মানে হয়, এগুলা আইডিয়া করছিলাম 2 কেজি 2.5 কেজি নেব। মামা কয় 2 কেজি 2.5 কেজি ছোট্ট হয়ে যাবো গা। দোকানে আইসে দেখি দোকানদার ভাই নাই। পরে দোকানদার ভাইরে ওই যে মামা জাহেরা বিচরে নিয়ে আসতেছে, দেখছেন। দোকানে আইসা হেরাই তরমুজটা মাপতে দিলাম। তরমুজের ওজন হলো 3 কেজি 200 গ্রাম। ওটা অল্প ই পাইছে, হিট পাই, এটা অল্প গলে গেছে গা। মানুষ একজন ধরেন। তার মানে কি হয়েছে, সব বাজার করলাম না, কিছু বাজার বাড়িতে আছে, যার জন্য ওটি কিনলাম না। আর যেটাল নাইকে ওগুলা কিন্তু এইভাবে মার্কেটে থেকে কিনে নিলাম। এইভাবে দোকানে থেকে আঙ্গুর আর তরমুজ ব্যাগের মধ্যে ভরে নিলাম। ব্যাগের ওজন হইল প্রায় 20 কেজির মতো। হাইটা হাইটা এই বোঝাটা নিয়ে আমার খুবই কষ্টকর হয়ে যাব, কারণ বোঝা পাওয়ার অভ্যেস নাই ভাই। আমার এই সবজি বাজারের সম্পূর্ণ বাজার করা আমার কমপ্লিট হয়ে গেল। আর ওখান যাম বাড়ির দিকে। আর ওখানে দেখতে পারতেছেন এখানে মানুষ টানুষ আহেই নেই এখন পর্যন্ত, এখনো বাজার আরম্ভ হয়ই নাই। তো চলুন 20 কেজি বোঝা হাতে নিয়ে যাই। আমাদের এই বাজারটা আরম্ভ হয় সন্ধ্যা 5টার থেকে 7টা পর্যন্ত। আমাদের এই বাজারটারে সন্ধ্যার বাজার বলে। মানুষ সবাই কাম কাজ করে সন্ধ্যার টাইম আসবো বাজার। এখন আমার একটা মিঠা তেল আর একটা সেওয়ের প্যাকেট নিতে হবে, তো মামার দোকানে থেকে নিব, যার জন্য এখান থেকে নিলাম না। এখান থেকে সেমাই নিলাম, তেল নিলাম, ব্যাগের মধ্যে ভরাই নিয়ে ডাইরেক্ট আইসা বললাম বাড়ির দিকে। অলরেডি ভাই বাজার নিয়ে আসছি। আইসা হিরা এখানে বাজারটা রাখলাম। রাখার পরে দেখতে পেলাম যে রেহানের মা এখানে কোটাকাটি করতেছে, পুরা কামে ব্যস্ত। মানে যেহেতু আজকে কয়েকজন মানুষ হয়েছে, এই জন্য কামে ব্যস্ত। তো তরমুজটা 3 কেজি 200 গ্রাম নিয়ে ফ্রিজে থুয়ে দিই। একটা ছোট্ট ব্লগ বানাই দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সাপোর্ট করবেন ভাই, আরো যদি ব্লগ লাগে কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।